হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব কাঁচা জলপাইয়ের কাশ্মীরি মোরব্বা তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মোরব্বা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। মোরব্বা তৈরি করার জন্য এখানে 1 কেজি বড় সাইজের কাঁচা জলপাই নিয়েছি। এখন জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন আমি জলপাইগুলো কিভাবে করে কেটে নিয়েছি, দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। একইভাবে করে সবগুলো জলপাই কেটে নিয়েছি। এখন চুলায় চলে যাব। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দেব 1/2 চা চামচ লবণ। ফোটানো পানিতে জলপাইগুলো দিয়ে দেব। অবশ্যই পানিটা ফুটিয়ে নিতে হবে, ঠান্ডা পানিতে দিতে যাবেন না। এখন গ্যাসের ফ্লেম হাই হিটে করে 2 মিনিট জাল করে নেব। জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ করব না। 2 মিনিট জাল করে নিলে জলপাইয়ের ভেতরে যে কষটা থাকে সেটা বেড়ে যাবে। এখন একটি স্ট্রেনারে তুলে জলপাইগুলো পানি ঝরিয়ে নেব। সবগুলো জলপাই স্ট্রেনারে তুলে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ গোটা ধনে, 3টি শুকনো মরিচ। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে এই মশলাটা ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম লো আঁচে রাখবেন, নয়তো মশলাটা পুড়ে যাবে, তখন আর মোরব্বাটা খেতে ভালো লাগবে না। দেখুন এই পর্যায়ে মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন চুলা থেকে নামিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। এদিকে অন্য আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি, তার সাথে অ্যাড করে দেবো 1/2 কাপ পানি। এখন নেড়েচেড়ে চিনি শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া কালারের জন্য। বলক চলে এসেছে, দেখে বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা জলপাইগুলো। অ্যাড করে দেব আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। খুবই আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু জলপাইগুলো আগে থেকে ভাপিয়ে নিয়েছি, সেজন্য জলপাইগুলো এমনিতেই অনেক নরম হয়ে গিয়েছে। দেখুন আলতো হাতে নেড়েচেড়ে দিয়েছি। দেখুন খুবই আলতো হাতে জলপাইগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে নেড়েচেড়ে দিলে প্যানের তলায় জমে যাবে না। দেখুন এই পর্যায়ে আচারের কালার কিন্তু কিছুটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন আর স্প্যাচুলার সাহায্যে নাড়ব না, একটু ধুলে দিচ্ছি। নাড়াচাড়া করলে দেখা যাবে জলপাইগুলো ভেঙে যাচ্ছে, সেজন্য আমি এভাবে করে কয়েকবার ধুলিয়ে দেব। এতে করে জলপাইগুলো ভেঙে যাবে না, একদম আস্তে আস্তে থাকবে। দেখুন খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে প্যানের তলায় লেগে না যায়। দেখুন বন্ধুরা এই পর্যায়ে জলপাইয়ের মোরব্বা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে পারছেন, আবারও খুবই আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। এখন খুবই আলতো হাতে একটু এই পর্যায়ে জলপাইয়ের মোরব্বাটা আমার তৈরি হয়ে গিয়েছে। একটি দেখুন একটি জলপাই ভেঙে বা গলে যায়নি, সবগুলো একদম আস্তে আস্তে রয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। শিরার ঘনত্বটা দেখে দিচ্ছি। চিনির বেশি পাতলা কেমন বেশি ঘন করতে যাবেন, বেশি ঘন করা যাবে না, এতে করে যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমে যাবে, তখন জমে যাবে। সেজন্য এই অবস্থাতে রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেম চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভিং সাথে সার্ভ করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর এক এক করে সবগুলো মোরব্বা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো মোরব্বা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, জলপাইয়ের
মোরব্বার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও জলপাইয়ের এই সিজনে জলপাইয়ের মোরব্বা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।